সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের এই যে দেখেন মাশাআল্লাহ কত মোটা হয়েছে আমার এই ডাটাটা। তা আমাদের একটা এরকম জায়গায় হয়েছে, এইখানে আমরা কিভাবে যত্ন করব। আপনারা হয়তো নামে দেখছেন যে এরকম জায়গায় যদি তরকারি হয় আমরা কিভাবে সেবা করব। তো আসুন আমরা কিভাবে সেবা করি। আপনারা দেখেন সর্বপ্রথম এখানে কিছু আগাছা হয়েছে, এই যে আগাছাগুলো আগে আমরা এই যে টেনে টেনে উঠে ফেলাইলাম। টেনে টেনে উঠে ফেলাইয়া এখন আমরা কিভাবে করি একটু দেখেন দর্শক। এই যে দেখেন আমরা এখানে একটা কষ্টি বানলাম। এই কষ্টিটা আমি সর্বপ্রথম এই যে এইখান থেকে এই গোড়াটারে নিয়ে আমরা এইভাবে প্যাঁচ দিলাম। এটার সাথে আমরা এইখানে লাগালাম, দেখেন আপনারা। তার আমরা এরকম জায়গায় যদি সবজি গাছ হয় তাহলে আমরা কিভাবে সেবা করব আপনারা একটু দেখেন। ঠিক আমরা ভিডিওটা বড় হয়ে যায় বিদায় আমরা ভাই এই যে টাইনা টাইনা দিতেছি, দেখেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। এরকম আমি আগে যে ভিডিও ছাড়ছিলাম ওইখানে আমাদের কয়েক ভাই কমেন্ট করছে যে ভাই এরকম জায়গায় আপনি কিভাবে পরিচর্যা করবেন। তো ওই ভাইও আপনার ইনশাল্লাহ আমার আশা করি ভিডিওটা দেখবেন যে আমরা কিভাবে পরিচর্যা করি। এরকম জায়গায় যদি তরকারি হয় তাহলে আমরা ওই গাছের সেবা করব কিভাবে। আশা করি আপনারা সঠিক বিশ্লেষণ পাইবেন এখানে। এই যে দেখেন আমরা ভাই ভিডিও বড় হয়ে যাবি যে একটু টাইনা টাইনা দেখাইতেছি। এই যে পাতাটি একটু কাইটা একটু কমাই দেয়, আপনাদের দেখতে সুবিধা হবে। আর এই যে গোড়া তো ডাল আছে, আপনারা দেখেন এই যে কীভাবে আমি এই যে এখান থেকে কিভাবে আমরা কষ্টি মোড়াই আনছি। এই যে দেখেন এখানে এখন এখান দিয়ে যদি আমরা কিছু একটা দেই তাহলে এই যে এইখানে এই পুঞ্জিটি থাকবে, কিন্তু আমরা দিতে পারবো। তো দেখেন আমরা এভাবে করছি, কারণ ডাটাটা অনেক বড় জাতের ভাই। আমি 4-5টা বিচি ফালাইছিলাম, 3-4টা গাছ উঠছিল। তা আলহামদুলিল্লাহ আমি সবগুলা বুদ্ধি করে উঠে ফালানোর পরে একটা গাছ শুধু রাখছিলাম। এইটাই দেখেন আলহামদুলিল্লাহ কি বড় হয়েছে, কি মোটা হয়েছে। আমার এই টপের থেকে আমি 1 মাস আগে ভিডিও দিয়েছিলাম, আমার এই টপ সমান আসছিলাম, এখন টপের থেকে আরও প্রায় 1 হাত বড় হয়ে গেছে, দেখেন আপনারা। তো একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেন, আপনারা ইনশাল্লাহ উপকার হবে। দর্শক এই যে আমি এখানে সামান্য কিছু মাটি নিছি, যেহেতু আমার এই দিকটাত মাটি নাই, দেখেন আপনারা এই যে দিকটাত মাটি নাই, তো এই কারণে আমি এখানে সামান্য একটু মাটি নিছি, আপনারা একটু দেখেন। মাটির সাথে আমরা 1 মুঠো পুরাতন গোবর, যেটা 1 বছর আগের পুরাতন শুকনো গোবর আমরা এখানে মিক্স করলাম। দর্শক এটা হলো আমাদের ভার্মি কম্পোস্ট, যেটা আমাদের কেঁচু সার 1 মুঠো এখানে মিক্স করলাম। আপনারা দেখেন, আপনারা ঠিক এইভাবে করবেন। এরকম জায়গায় তরকারি হলে আমরা তো আর ফালিয়ে দিতে পারবো না, যেহেতু আমাদের কষ্টের জিনিস, সেই জন্য তো আমরা ফেলে দিতে পারবো না। আমরা প্রয়োজনে এটার মাঝে আরও কিছু পয়সা ইনভেস্ট করব, করে আমাদের তরকারি পরিপক্ক করার চেষ্টা করব। দর্শক এটা হলো আমাদের এই যে ঘরের তৈরি চাপাতি পচা সার। এটা অন্তত 6 মাস পচানোর পর তারপরে এরকম হয়েছে। আমরা এটা আপনারা কিভাবে বানাবেন সেটা নিয়ে আমি আরেকবার ভিডিও দেব ইনশাল্লাহ। আপনারা ঘরে চাপাতি দিয়ে সার তৈরি করতে পারবেন। তো এখন দেখেন আমরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা মিক্স হয়ে গেছে। ইচ্ছা করলে আমি এটার সাথে কিছু রাসায়নিক সার মিক্স দিতে পারি, কিন্তু দেবো না, যেহেতু এটা আমাদের ন্যাচারালভাবে, এই জন্য আমরা ন্যাচারালভাবে করব। আমাদের যাতে এটা ন্যাচারালভাবে তৈরি, সেই আমরা এই ন্যাচারালভাবে এটা চাষ করার চেষ্টা করব। আর আমরা যদি এরকম সুযোগ হয় তাহলে আমরা এই যে আগের কিছু যে মাটিগুলো আছে চাক বাঁধা রয়েছে, এগুলির একটু আমরা এই যে পারলে একটু খুঁচিয়ে নেব। খুঁচিয়ে নিলে আমাদের উপকার হবে, কারণ আমরা যে এখন এই যে সার মিশ্রিত যে মাটিটা দিতেছি সেটা ভিতরে দেয়া পচবে, সেই জন্য আমরা ঠিক এইভাবে দেওয়ার চেষ্টা করব। দেখেন আমি ঠিক যেভাবে করছি আপনারা এইভাবে করবেন। এই যে আমরা আঙুল দিয়ে চেপে 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 একবারে নিচে পর্যন্ত যাতে যায় সেই ব্যবস্থা করব। দেখেন আমরা কীভাবে দিতেছি।
তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এটা ইনশাল্লাহ অনেক বড় হবে, এই ডাটা অনেক বড় জাতের ডাটা, এটা ইনশাল্লাহ অনেক বড় হবে। ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন। তো এখন আমরা এই দিকটা তো দিতেছি, তা আপনারা ঠিক এইভাবে চারদিকে ঘুরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা যে এরকম মানে জায়গায় যদি সবজি হয়ে যায়, আমাদের অনেক সময় হয় আমরা টবে একদিকে লাগাই, পানি পুনি দেই বা কোনো রকম লাড়াচাড়া লাগতে একদিক থেকে বিচে আরেকদিকে সরে যায়, তা আমরা তো ফেলে দিতে পারবো না। সেই জন্য আমরা ঠিক এভাবে পরিচর্যা করব। ইনশাল্লাহ আমাদের এই যে পরিচর্যাটা, আমি যে আগে একটা ভিডিও ছাড়ছিলাম, ওইখানে এক ভাই কমেন্ট করছিল যে আপনি এইখানে কীভাবে পরিচর্যা করবেন। তো সেই ভাই আশা করি ইনশাল্লাহ আমার এই ভিডিওটা দেখবেন, যে ভাই বুদ্ধি থাকলে তো ইনশাল্লাহ হাইটটা দাপান দেওয়া যায় যদি বুদ্ধি থাকে। তো আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে। এই যে দেখেন গাছটা আমরা যদি দেখি, আলহামদুলিল্লাহ আমার যতটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ আর প্রয়োজন পড়বে না, ইনশাল্লাহ। আমরা এখন এই যে এইখানে পানি দেব, এই যে এইখানে পানি দেব, পানি এইখান থেকে এইখানে চুষবে, আমরা কিন্তু এখানে কোনো পানি দেব না, অটোমেটিক এই যে আমরা যে জৈব সারগুলো দিছি এগুলি আপনার পানি পাইব, ভিজবে, পচবে, সার হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা এই যে এই লাল পাতাগুলা, কাটা পাতাগুলা আমরা একটু কেটে কমাই দেই, একটু এভাবে আমরা পরিচর্যা করলে আপনারা বড় জাতের ডাটা যদি পান, গাছ করেন, তাইলে আপনারা ঠিক এইভাবে পরিচর্যা করবেন। এইভাবে পরিচর্যা করলে ইনশাল্লাহ আপনারা অনেক উপকার পাবেন। এই যে লাল পাতাগুলো যেটি লাল হয়ে গেছে, আর এখানে তো এটা শাক খাওয়ার জন্য আমরা করি না, এটা আমরা শুধু তরকারি খাওয়ার জন্য করছি। শাক খাওয়ার জন্য করলে আমরা এই একটা দিয়ে হবে না, তাই আমরা এরকম এখন লাল পাতাগুলো কেটে ছেটে একটু এই গাছ যাতে পরিপূর্ণভাবে, দেখেন আমরা কতগুলো পাতা কাটলাম দেখেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরকম জায়গায় তরকারি হলে আমরা কিভাবে পরিচর্যা করব, কিভাবে কাটাই ছাটাই করব, কিভাবে পরিষ্কার করব, কিভাবে কি করব, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি আরেকটা লেভেল কষ্টিপ পেঁচাচ্ছি, আমি এই জায়গাটা তো যাতে দিতে পারি এই মাটিগুলা, আপনারা ঠিক এভাবে করবেন, কারণ কষ্ট কোনো দিন ভাই বিফলে যায় না, আপনারা জানেন, কষ্ট কোনো দিন বিফলে যায় না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো হয়ে গেছে, আর একটু কষ্টিপ পেঁচাবো ভাই দর্শক। আর এই যে গোড়ার যে ছোটো ছোটো ডালগুলা, এগুলিরে আপনারা সবসময় কেটে সেটে পরিষ্কার করবেন, এটি পরিষ্কার রাখলে হবে। আর এটা কিন্তু ভালো জাতের ডাটা, এগুলো কিন্তু ডাল পাতাগুলো আমি ছেটে দিছি, দেখেন আপনারা অনেক বড় হলো ইনশাল্লাহ। এই যে হয়ে গেছে আমার এটা পুরো পরিপূর্ণ, এখন এই যে নতুন টবের মতো হয়ে গেছে, আমরা এইভাবে যত্ন করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।